নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা মুখরোচক খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। বিকাল বা সন্ধে হতে না হতেই বাড়ির ক্ষুদেদের কিন্তু একটা ছোট খিদে পেয়েই থাকে। শুধু ক্ষুদে বললেও কিন্তু ভুল হবে, বাড়ির বড়দেরও কিন্তু বিকালের চায়ের সাথে চা হিসাবে একটা মুখরোচক খাবারের কিন্তু প্রয়োজন হয়েই থাকে। তো সেসব কথা মাথায় রেখে আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, এমনকি এটা বাড়িতে স্টোর করেও অনেক দিন পর্যন্ত রাখতে পারেন, যার ফলে যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো মুড়ি, আর ওই বাটির মাপি হাফ বাটির মতো চিঁড়ে, আর দিচ্ছি 1 বাটির থেকে একটু কম মাখানা। এই পরিমাণগুলো কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। আর যদি বেশি দিনের জন্য স্টোর করে রাখতে চান তাহলে পরিমাণে কিন্তু বেশি করে বানিয়ে রাখতে পারেন। এবার এগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো, মানে শুকনো কড়াই একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নেবো, যাতে বেশ কুরকুরে হয়ে যায়। তো প্রায় মিনিট 7 পর দেখুন চিড়ে বা মুড়ি বা মাখানের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে আর বেশ কুরকুরে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চাট মশলা প্রায় 1 টিস্পুনের মতো, আর আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চিনি। এবার এই সব কটা মশলা আমি একটা মিহি পাউডারের মতো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মিহি পাউডার বানানো হয়ে গেছে, মানে মশলা রেডি। তো আমি মুড়িগুলো সাইডে একটা প্লেটে ঢেলে রেখে দিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার 1 টিস্পুনের মতো তেল। তেলটা বেশ গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কালো সর্ষে। সর্ষেটা যখন ফাটা শুরু হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠোর মতো বাদাম। বাদামটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম বা আমন্ডস, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ। এবার বলে রাখি ড্রাই ফ্রুটসগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো নিতে পারেন, কিংবা পরিমাণটাও নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন। এবার এই ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ মতো দেবেন, কিংবা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে লঙ্কাটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবার যতক্ষণ না ড্রাই ফ্রুটসগুলো কালারটা হালকা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো দেখুন কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে এসেছে আমি এর মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা মুড়ি বা চিড়েটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। তো এই সময় বলে রাখি আমি যেই পরিমাণে মুড়ি বা চিড়ে নিয়েছিলাম সেই হিসাবেই কিন্তু মশলাটা বানিয়েছি। আপনারা যদি নমকিনটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু মশলাটাও পরিমাণে বেশি বানাতে হবে। এবার মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নেবো এটা। তো দেখুন আমাদের বাড়িতে তৈরি নমকিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, এবং এটা বানিয়ে কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন।